সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উচ্চ ফলনশীল ইন্ডিয়ান রড মিনিকেট, যেটি বর্তমান সময়ে একটি আলোচিত ধান। তো চলুন এই উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। সরাসরি আমরা চলে যাব এখন কৃষকের কাছে, যে ভাই ধানটি চাষ করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আপনি যে ধানটি চাষ করেছেন এটা কি জাতের নামটা কি? এটা ভাই রড মিনিকেট। রড মিনিকেট। জি ভাই। এটা শতক প্রতি কেমন ফলন আসে? 40-45 কেজি ভাই। শতক প্রতি 40-45 কেজি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এই রড মিনিকেট ধানটি এবার প্রথম চাষ করেছেন? জি ভাই, এবার প্রথম চাষ করেছি। আর ভাই এই মাঠের পুরো মাঠ দেখতেছেন, এই মাঠের পুরো আর কি সব থেকে ভালো ধান হয়েছে আমার এই ধান দেখার জন্য ভাই। মাঠে যারা আর কি লাগাইছে, অন্য যারা লাগাইছে এরা আসতেছে আমার এই ধান দেখার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভাই যদি এই বীজ যদি কেউ নিতে চায় তাহলে কীভাবে পাঠাবেন? ভাই এটা আমরা কুরিয়ার মাধ্যমে দেবো ভাই। কুরিয়ারের মাধ্যমে? জি ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শক জানতে পেলেন এই রড মিনিকেট ধানের ফলন সম্পর্কে। এবার আরও একটি বিস্তারিত বলছি। এই ধানটি উচ্চ ফলনশীল এবং বাজার মূল্য বেশি থাকায় এই ধানটি চাষ কিন্তু লাভজনক, এবং এই ধানের সেচ কিন্তু খুবই কম লাগে। খরা সহিষ্ণু অঞ্চলে আপনারা কিন্তু রড মিনিকেট ধান চাষ করতে পারেন। এই ধানটির উচ্চতা 2.5 ফিট থেকে 3 ফিট সর্বোচ্চ হয়, এবং আমন মৌসুমে, বড় মৌসুমে, 2 মৌসুমে কিন্তু এই ধানটি চাষ উপযোগী। বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু এই ধান চাষ করতে পারেন। এই ধানটির বয়সকাল 130 থেকে 135 দিন, এবং এর ফলন প্রতি বিঘায় প্রায় 27 থেকে 28 মণ, এবং যদি ভালো ফলন হয় তাহলে কিন্তু 30 মণও ফলন হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এই রড মিনিকেট ধান, পুরো মাঠ জুড়েই কিন্তু এই রড মিনিকেট ধান। তো সারা বাংলাদেশে কিন্তু আমরা বীজ পাঠিয়ে থাকি। যদি আপনাদের বীজ প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা কিন্তু অল্প সময়ের ভিতরেই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বীজ পাঠিয়ে থাকি। দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই। অন্যান্য ধান নিয়ে ভিডিও আসবে সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।